wanted, she wanted, so come get it. We forget, no regret. Tonight I'ma make you taste it. Come on now, wind down low, shake your body and lose control. জামালের বাড়ি গ্রামে। জামালের বাবা মা খুব চিন্তিত। জামাল আজ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করতে যাচ্ছে। মা, কোনে তুমি? আমি শহরে যাচ্ছি। জামাল, শহরে তো যাইতেছো, অনেক কষ্ট করে তোমার বাপ উত্তরপাড়া জমিটা বন্ধক রেখা তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কইরাছে। আমাদের মুখ উজ্জ্বল করো বাবা। আমি কৃষক মানুষ বাবা, আমি তো তোমার কম্পিউটার এত কিছু বুঝি না। তুমি ভালো করে পাস দিয়ে আমাদের মান সম্মানটা রেখো বাবা। আমার গ্রামের মানুষ যাতে বলে অমুকের ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়েছে। শহরে প্রথম যাচ্ছিস বাবা, দেখে শুনে থাকিস বাবা। ঠিক আছে, তোমরা আমার জন্য দোয়া করো, অবশ্যই আমি সফল হব। যা বাবা, দেখে শুনে যাস বাবা। ও জামালের বাপ, সাওয়াল না আমার শহরে প্রথম গেল, কেমনে থাকবো কেমনে খাইবো এই চিন্তাই তো আমার ঘুম আসবো না। তুমি চিন্তা করো না, এইটুকু ত্যাগ যদি আমরা না স্বীকার করি তাহলে আমাদের ছেলে বড় ইঞ্জিনিয়ার কিভাবে হবে বলো? তুমি ঠিকই কইছো জামালের বাপ, আমি মনে হয় একটু বেশি চিন্তা করতেছি। চলো আমরা এখন বাড়িতে যাই। আসাদ, রবিন, নাইলা ভার্সিটির ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। তারা এবার ভর্তি মেলায় সিএসসিতে ভর্তি হয়েছে। দেখ, আমরা কলেজে একসাথে ছিলাম, আবার ভার্সিটিতেও একসাথে ভর্তি হয়েছি। আমরা সারা জীবন একসাথেই থাকবো, কি বলিস? তবে তোর বাবাকে মানাতে কিন্তু সেই কষ্ট হয়েছে। আর বলিস না, দেখ দেখ, গ্রামের খ্যাত উঠে আসছে। এভাবে বলিস না, আমাদের সাথেও তো পড়তে পারে। হ্যাঁ ঠিকই। চল ক্লাসে যাই। এভাবেই কেটে গেল 2টি মাস। একদিন সবাই ল্যাবে বসে কম্পিউটারে কোড করার চেষ্টা করছে। মিড টার্ম পরীক্ষা আসন্ন। printf scanf printf scanf see in see out see in see out। হ্যাঁ, কি সব সাতার মাথা পড়িস, মাথায় কিচ্ছু ঢুকে না। তোরা এসব মুখস্থ করতেছিস কেন? সিএসসি থেকে মুখস্থ করার কোনো কিছু আসে? একটু বুঝে বুঝে পড়লেই তোরা সব পারবি। আরে সিল বেটা, প্যারানিস কেন? আমার পাশের সিটে জামাল আছে না, ওই সব দেখাবে। আমি তো ভাবছিলাম সিএসসি করে বিরাট কিছু করে ফেলবো, কিছুই তো করতে পারলাম না। সামান্য কানিজের ফেসবুক আইডি হ্যাক করতে পারলাম না। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? এই তো ভালো, আপনি ভালো আছেন স্যার? তোমাদের দেখে চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? সমস্যা হলে বলতে পারো। স্যার, সামনেই 27 তারিখে মিড টার্ম পরীক্ষা, অথচ কিছুই মনে থাকছে না, সব ভুলে যাচ্ছি। দেখো, আমি তোমাদের রুমে ঢুকলাম একটা কারণে, সেটা হচ্ছে আমি বাইরে থেকে শুনলাম তুমি হচ্ছে কোডিং মুখস্থ করছো। তো কোডিং তো মুখস্থ করার জিনিস না। আমাদের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা ল্যাব আছে, তুমি ল্যাবে গিয়ে কোডিং প্র্যাকটিস করতে পারো, এতে কিন্তু তুমি অনেক উন্নতি করতে পারবা। এভাবে হবে না, আর পড়াশোনা করতে হবে। দেখো, তোমরা যেভাবে মুখস্থ বিদ্যা করছো, এটা তো পরীক্ষায় শুধু পাশ করতে পারবা। এই যে রাত্রে, পরীক্ষার আগের রাত্রে তোমরা খুব করে পড়ো, পড়ে এসে পরের দিন পরীক্ষায় লিখে দিয়ে দাও, তো এটা তো বেশি দিন থাকবে না। এটা বড়জোর এই তোমার সার্টিফিকেট পাওয়া পর্যন্তই কাজে লাগবে। তোমাদেরকে পড়তে হবে ভবিষ্যতের জন্য, তোমাদেরকে বড় হতে হবে না? আমার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আমার ছেলে, আমার মেয়েরা, এরা অনেক উপরে যাবে, ম্যাজিস্ট্রেট হবে, অনেক ইঞ্জিনিয়ার হবে, ডেভেলপার হবে। তা আমার তো এটা গর্ব, তাই না? তো এই জন্য তোমাদেরকে পড়াশোনা করতে হবে, বুঝেছো? স্যার, তাহলে আমাদের ফিউচারের জন্য করণীয় কি? আচ্ছা, ফিউচারের জন্য তোমাদেরকে আগে হচ্ছে একটা লক্ষ্য স্থির করতে হবে। তোমরা যেমন কলেজ পাশ করার পরে একটা সিদ্ধান্ত নিয়েছো যে আমরা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা জায়গায় ভর্তি হব, ঠিক তেমনি করে তোমরা ভবিষ্যতের পরিকল্পনা করে যে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বা, কোন বিষয়টা নিয়ে তোমরা তোমাদেরকে তৈরি করবা, এটা নিয়ে এখন আগে লক্ষ্য স্থির করতে হবে। এরপরে তোমরা তোমাদের যার যে সাবজেক্টটা ভালো লাগে এটার উপর রিসার্চ করবে, অনেক পড়াশোনা করতে হবে, বুঝেছো? কিন্তু স্যার, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি টেকনোলজি সব সেক্টরে যেভাবে জায়গা দখল করে নিচ্ছে, স্যার আমাদের ভবিষ্যৎটা কি স্যার? দেখো, এটা তোমার ভুল ধারণা। তুমি যে বলছো এআই তোমাদেরকে রিপ্লেস করবে, অর্থাৎ এআই তোমাদেরকে সুযোগ দেবে না, এটাই বলতে চাচ্ছ তো? আসলে এটা তোমার ভুল ধারণা। এআই কি? এআই হচ্ছে বেসিক আর ইন্টারমিডিয়েট সলিউশন, কিন্তু তোমাদের চিন্তা থাকবে অ্যাডভান্স লেভেলের। দেখো, বড় বড় বিজ্ঞানী যারা আছে, আইনস্টাইন আছে, আরো অনেকে অনেক বড় বিজ্ঞানী, তারা কিন্তু যদি এই ছোট চিন্তা করতো তাহলে কিন্তু আজ তারা বড় হতো না। তোমাদেরকে চিন্তা করতে হবে বড় লেভেলে, অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? বড় চিন্তা করবা, বড় কিছু হতে পারবা, এটাই হচ্ছে বিষয়। স্যার, আমরা যদি এখন থেকে স্কিল ডেভেলপমেন্ট এবং কেরিয়ার নিয়ে চিন্তা করতে চাই, তাহলে আমাদের করণীয়
করণীয় কি? আমরা কি সেই ধরনের সাপোর্ট পাবো? আসলে কি জানো তো, আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমরা তো নতুন এসেছো, তোমরা হয়তো জানো না, তোমাদের যে বড় ভাই বোনরা আছে তারা কিন্তু কিছুদিন আগে আমাদের বাংলাদেশে যে ইন্টারন্যাশনালি যেসব প্রোগ্রামিং কন্টেস্ট হয় সেখানে কিন্তু পার্টিসিপেট করেছিল। এছাড়াও আমাদের ভার্সিটিতে তোমাদের বড় ভাইয়েরা হাল প্রাইজের মতো এরকম অনেক কন্টেস্ট কিন্তু তারা করেছে, এবং তারা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের যে নামটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে গেছে, তারা কিন্তু আমাদের এই ভার্সিটির স্টুডেন্ট। তো তোমরা কি করবা, তোমরা তোমাদের যে বড় ভাই আছে বোন আছে তাদের কাছ থেকে পরামর্শ নিবা যে ক্যারিয়ারটা কিভাবে উপরের দিকে নিয়ে যায়, লক্ষ্য স্থির করা যায়। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থেকো। স্যার, এরপর শিক্ষকের অনুপ্রেরণায় জামাল ও তার বন্ধুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হতে শুরু করে। চাচার চায়ের দোকানে রহমত চাচা ও কুরবান চাচা বসে আছে। তারা বাল্যকালের বন্ধু। তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। করিম, আমার একটা চা দিস তো। আমারও একটা দিস তো। আরে কুরমান, আমি যে খুব দুশ্চিন্তায় আছি রে। আমার ছেলেটা ভর্তি পরীক্ষায় কোনো জায়গায় চান্স হয়নি, ও হতাশার মধ্যে চলে গেছে। ও দেখে আমিও খুব দুশ্চিন্তায় চলে গেছি। কি করবো কদিন একটু আমার বুঝিয়ে। আর বলিস নে রহমত, আমার মেয়েটাও না একই জিনিস, কোনো ভার্সিটিতেই চান্স পায় না, সারাদিন কান্দাকাটি করে, ভাত খায় না, কিছু খায় না। এই রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় নামে বলে এক ভালো উন্নত বিশ্ববিদ্যালয় হয়েছে কুষ্টিয়ায়, তো সেখানে সেই পরশুদিন যায় ভর্তি করে দিয়েছি সিএসসি। কইস কি, বাড়ির কাছে যদি এত ভালো একটা ভার্সিটি থাকে তাহলে আমার ছেলেরে আমি দূরই পাঠাবো কেন? আমি কালকেই যে ভার্সিটিতে ভর্তি করে দিয়ে আসবো। এখন ভার্সিটিতে ভর্তি করতে কি কি লাগে কদিন একটু। এখন ভর্তি করা অনেক ডিসকাউন্ট পাবে, অনেক ছাড় চলছে ওই প্রতিষ্ঠানে। তাহলে আমি আর সময় নষ্ট করছি না, আজকেই চল তুই আমার নিয়ে যে আমার ছেলেরে ভর্তি করে আয়। আমার ছেলেটারও খুব কম্পিউটার পড়ার খুব শখ, তাহলে চল আজকেই চল। চল চল। এই ভাই বিল দেন। আরে বিল তোর বিল আমি মেরে দিচ্ছি না, এসে ছেলে ভর্তি করে এসে তারপর বিল দিবানে। রাখ। এই গরিবের উপরে যত নির্যাতন হয়, বাইরে দেন 5 টাকায় মারে মানুষ। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরো 2টি বছর। জামালের বাবা মা তার ছেলের পড়ালেখা নিয়ে খুব চিন্তিত। তার লেখাপড়া অর্থাভাবে বন্ধ হওয়ার উপক্রম। বাপ জামাল, তোমারে মনে হয় আর বড় ইঞ্জিনিয়ার বানাইতে পারলাম না। তোমার বাবা এরকম অসুস্থ হয়ে পড়লো, আমাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। তোমাকে বড় ইঞ্জিনিয়ার কেমন বানাবো বাপ? বড় ইচ্ছা ছিল তোরে বড় ইঞ্জিনিয়ার বানাবো বাবা, সংসারের হাল ধরবি, গ্রামের মানুষের উপকার করবি। আমার যে শরীরের অবস্থা, তোরে আর ইঞ্জিনিয়ার বানাতে পারলাম না রে বাবা। সব ঠিক হয়ে যাবে আব্বা, যা কেউ নেই তার আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে আব্বা, তুমি কোনো টেনশন করো না। আমার শরীরের যে অবস্থা, আমি কি করে তোর পড়ালেখার খরচ গোছাবো বাচ্চা? সব ঠিক হবে, তুমি একটু সুস্থ হও, সব ঠিক হয়ে যাবে। টেনে টুনে সংসার চলে না, গরিবের আবার ভীমরতি ছেলেকে বানাবে সিএসসি ইঞ্জিনিয়ার। এসব সিএসসি ইঞ্জিনিয়ার ঘরে ঘরে পাওয়া যায়। চাচি, আপনার হাতে ওইটা কি? মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ফোনের যেসব অ্যাপস, সবই তো সিএসসির কাজ। হ্যাঁ দেখে নিব কি করতে পারো। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টে স্যারের ক্লাস চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জামালকে দেখছি না বেশ কিছুদিন, তোমরা কি জামালের খবর জানো? আমার ভালো ছেলেটা কেন যে ক্যাম্পাসে আসছে না এটাই তো বুঝতে পারছি না। স্যার, জামালের বাবা অসুস্থ, তাছাড়াও তারা আর্থিকভাবে সচ্ছল না, এজন্য জামাল অর্থের অভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারছে না। বলো কি, আমার একটা ভালো ছাত্র, আমার বিশ্ববিদ্যালয়ের একটা ভালো ছাত্র, মেধাবী ছাত্র, সে হচ্ছে টাকার অভাবে পড়াশোনা করতে পারবে না? এটা তো হতে পারে না। তোমরা আজকে এই জামালের সঙ্গে যোগাযোগ করবা, ওকে বলবা আমি যোগাযোগ করতে বলেছি। আমি দরকার হয় আমার শিক্ষকদের সঙ্গে করে বিশ্ববিদ্যালয় অথরিটিকে বলে ওকে একটা পড়াশোনার ব্যবস্থা করে দেব। ওকে একদম টাকার জন্য পড়াশোনা বন্ধ হবে এই চিন্তা করতে বলবো না, ঠিক আছে? তোমরা একটু খোঁজ নিয়ে দেখো তো বাবা। এরপর রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় জামালকে ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা করে দেয়। নতুন উদ্যোগে জামাল তার লক্ষ্যে এরপর কেটে যায় দীর্ঘ 6টি বছর। দীর্ঘ 6 বছর পর ভার্সিটিতে জামালদের ব্যাচের রিইউনিয়ন। ইয়ে রবিন, মাইক্রোসফটে জব পাওয়ার পর তো আর দেখাই পাওয়া যায় না। বুঝিস তো, মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছি, আর এই সেক্টরটা যেভাবে এগুচ্ছে কাজের একটু চাপ বেশি। কি রে জামাল? তা তোর কি অবস্থা? তুই তো সারাদিন গেম নিয়ে পড়ে থাকতিস, এখন কি গেম টেম খেলিস নাকি? আরে পাগলা, আগে গেম খেলতাম, এখন গেম
করি। অ্যাপ স্টোরে আমার কত কত গেম আছে, তাহলে দেখাবো একটু পরে। আচ্ছা দেখাস। কিরে জামাল, তোর কি অবস্থা? ঠিক ঠিক দে। অস্ট্রেলিয়ায় এত ভালো কোম্পানি থেকে জবের অফার আসলো, গেলি না কেন? এত ভালো অফার কেউ মিস করে নাকি? দেখ, আমি দেশেই থাকবো, আমি দেশের জন্য কিছু করতে চাই। তা কি করছিস এখন তুই? আমি কাজ করছি জনস্বার্থে। তোরা তো জানিস কাউন্টারফেরি ড্রাগের জন্য বাংলাদেশে প্রতি বছর প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়। এই কাউন্টারফেরি ড্রাগের জন্য অকালে সব বাচ্চারা ঘুরে যাচ্ছে। আবার কাউন্টারফেরি ড্রাগের জন্য আবার অনেকে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ব্লকচেইন টেকনোলজির, লেজার টেকনোলজির মাধ্যমে আমি এই সমস্যার সমাধান করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগলো। তারপরে কি অবস্থা সবার? তোমরা কি জানো আমার মা নাইলা কিন্তু আমার সহকর্মী এখন। কিরে নাইলা, তোরে কি এখন ম্যাম বলে ডাকা লাগবে? হ্যাঁ, তোমাদের নাইলা কিন্তু এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে গেছে। সেদিন যদি আপনি ক্লাসে ওইভাবে আমাদের দিক নির্দেশনা না দিতেন আর আমাদের সার্বক্ষণিক এভাবে মনিটরিং না করতেন, তাহলে হয়তো আমরা কেউই এই লক্ষ্যে পৌঁছাতে পারতাম না, আমরা জীবনে সফল হতে পারতাম না। তাই আমাদের জীবনে আমাদের এই পর্যায়ে আসার আপনার অবদান আমরা অস্বীকার করতে পারবো না। আপনার অবদানই এখানে সবচেয়ে বেশি স্যার। দেখো, আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি, বাকিটা করেছো তোমরা। যদি প্রত্যেক শিক্ষকই তার ছাত্রদেরকে এই সুন্দর একটা জাতি গঠনে এবং সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ গঠনে তার শিক্ষার্থীদেরকে এরকম যত্ন সহকারে গড়ে তোলে, তাহলে অবশ্যই এ জাতি এগিয়ে যাবে। একটা সমৃদ্ধশীল জাতি গঠনের বীজ একজন শিক্ষকই তার শিক্ষার্থীদের মাঝে বপন করতে পারে। আজ এই শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষকদের প্রতি সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।